আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। তো আজকে আমি আপনাদের সামনে ভাইরাল একটা রেসিপি উপস্থাপন করছি, পবিত্র ঈদুল আজহা স্পেশাল এই রেসিপিটা। তো এই রেসিপিটা কিন্তু সারা বছরই করে খাওয়া যেতে পারে, তবে কোরবানির টাটকা তাজা মাংস দিয়ে এই রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে। এটা রান্না করছি আজকে ভাইরাল পেশোয়ারি বিফ, পাকিস্তানের পেশোয়ার অঞ্চলের রান্না এটা। আর এই রান্নাটা এতটাই ভাইরাল হয়েছে, সারা বিশ্বে এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে সবাই এটা ট্রাই করছে, এটা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। তো বন্ধুরা, আজকে সেই জন্য আমিও ট্রাই করতে চলে এসেছি। এখানে হাড় এবং চর্বি সহ সলিড মাংসও আছে কিছুটা, 1 কেজি গরুর মাংস নিয়েছি। তো গরুর মাংসটা আমি প্রথমে 1 টেবিল চামচ ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে একটু সেঁকে নিচ্ছি। এটা কিন্তু ভাজা ভাজা করছি না, হালকা একটু নাড়াচাড়া করে দেবো যাতে মাংস থেকে পানিটা বেরিয়ে আসে উত্তাপের সঙ্গে। তো একটু পানিটা বের হয়ে আসতে শুরু করেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলো, খুব বেশি মশলা এখানে অ্যাড করতে হয় না। দিয়ে দিচ্ছি আস্ত রসুন, আস্ত আদা স্লাইস করে নিয়েছি সেটা, একটা আলু টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর বড় বড় পেঁয়াজগুলো মাঝখান থেকে আমি একটু করে ফালি দিয়ে দিয়েছি, একটা করে শুধু। কয়েকটা কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম আর গোলমরিচ দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এগুলোই আজকের রেসিপির মশলা। তো এখন আমি এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢাকা চাপা দিয়ে এই রান্নাটা কিছুক্ষণ করে নেব যাতে গোশত থেকেও পানিটা বের হয়ে আসে। তো চাইলে এটা আপনারা প্রেশার কুকারেও বসিয়ে দিতে পারেন। এই সময়ে আমি টমেটোর পিউরি দিয়েছি এখানে, আস্ত টমেটো থাকলে দিলে খুব ভালো একটা কালার আসে আর খেতেও খুব ভালো টেস্ট হয়। তো আস্ত টমেটো যেহেতু নাই আমার বাসায়, তাই পিউরি ছিল, পিউরিটাই দিয়েছি। চাইলে আপনারা আস্ত টমেটোও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন গোশতে অনেকটা পানি বের হয়েছে গোশত থেকে এই পর্যায়ে। আর পেশোয়ারি বিফটা খুব নরম করে রান্না করতে হয়, শক্ত শক্ত এই বিফটা খেতে একদমই ভালো লাগে না। তো বন্ধুরা, আমি কিন্তু পাশের চুলাতে 1 লিটার পানি গরম বসিয়েছি, দেখতেই পাচ্ছেন। পানিটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখন এটা আমি বিফের সঙ্গে অ্যাড করে দেব। তো আমি এটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এর মধ্যে পানিটা। আর বাড়তি পানি দিতে হবে না, এই 1 লিটার পানি পুরোটাই আমি এখানে দিয়ে দেব। আর এই পানিতেই মিডিয়াম টু লো হিটে এটা আমি রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার জন্য এটা আমি ছেড়ে দেব আলতো হাতে, মানে এটা আবার নাড়াচাড়া করে দিচ্ছি 2 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন মাংসটা এখন অনেকটা সফট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আর পরিমাণেও কমে গেছে। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে কালারটা, যদিও বা হলুদ কিংবা গুঁড়ামরিচ বা অন্যান্য গরম মশলা কিছুই দেওয়া হয়নি, শুধু গোলমরিচ ছাড়া। তারপরেও রান্নাটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, এখন আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, এখন চুলাটা অফ করে দিয়েছি, একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি, খুবই সহজ আর খুবই ঝটপট এটা হয়ে যায়। প্রেশার কুকারে মূলত এই রেসিপিটা করলে বেশি ভালো হয়, তবে আমি যেহেতু ভিডিও করে আপনাদেরকে রেসিপি আকারে দেখাচ্ছি, তাই প্রেশার কুকারে না করে কড়াইয়ে এটা রান্না করে দেখালাম। তো বন্ধুরা, একবার কিন্তু ট্রাই করতে পারেন, খেতে মন্দ লাগে না, খেতে বেশ ভালোই লাগে। তো আমরা যেভাবে গতানুগতিক মাংস খাই, আমরা যেহেতু বাঙালি, তো আমাদের জন্য এইরকম একটা রেসিপি নতুন হিসেবে ট্রাই করা কিন্তু খুব জরুরি, যে মশলা ছাড়াও খেতে কেমন লাগে এটা আমাদের একবার বিবেচনা করে দেখা দরকার। আর এটা কিন্তু ভাতের সঙ্গে নয়, রুটি, লুচি, নান, পরোটা এসব দিয়ে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে কমেন্টে জানাতে পারেন আপনার অনুভূতির কথা বা আপনি কোথা থেকে দেখছেন। আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশানে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগেভাগেই পৌঁছে যাবে। আর যারা কাজটি আগেই করেছেন তাদেরকে ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার রেসিপি। আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। পবিত্র ঈদুল আজহা আপনাদের জীবনে শান্তি বয়ে আনুক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।